হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে সকাল সকাল চলে আসলাম মালয়েশিয়ার ভিসার আপডেট নিয়ে। অনেকেই অনেকভাবে কথা বলতেছেন যে ভাই, ঈদের পরে মালয়েশিয়ার কলিং ভিসার খবর কি হতে পারে, খুলবে কি খুলবে না। তো অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে চান, এবং আমি বেসিক্যালিভাবে আমি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়ার যেই জায়গাটিতে বলেন, আমি এমন কোনো জায়গায় আমি খবর না নিয়ে আপনাদের মাঝে আজকে আসি নাই। কারণ অনেকেই অনেকভাবে তথ্য ছড়াচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা নাকি ঈদের পরে খুলবে। তো এই বিষয় নিয়ে আলোচনা করব, সত্যি কি ঈদের পরে কলিং ভিসা খুলতে যাচ্ছে কিনা মালয়েশিয়ার। তো এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সবাই ভিডিওটি দেখবেন এবং বরাবর মতো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, মালয়েশিয়ার প্রবাসী ভাইরা সবাইকে যারা ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। তো অনেকেই বলতেছে যে মালয়েশিয়ার ভিসা নাকি ঈদের পরে খুলবে, এটা কতটুকু সম্ভাবনা। দেখেন প্রবাসী ভাইরা, 19শে জানুয়ারি 2026 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত মালয়েশিয়ার যে কোম্পানিগুলো রয়েছে সেখানে আপনার কোটা, মানে কতজন শ্রমিক লাগবে, আপনার কোম্পানিতে কতজন লোক লাগবে, সেই বিষয়ে একটা নির্দিষ্ট একটা তালিকা তারা দিতে বলছিল মালয়েশিয়ার গভর্নমেন্ট। তো সেটা কিন্তু এখনও বর্তমানে চলমান রয়েছে। 19শে জানুয়ারি থেকে আপনার 31শে মার্চ পর্যন্ত, মানে এটা হচ্ছে মার্চ মাসের 21শে মার্চ। আজকে থেকে আর যদি আপনি ধরেন প্রায় মাত্র আর 10টা কি 11টা দিন রয়েছে এই আবেদনটার সময়। তো এরই মধ্যে কিন্তু অনেক মালয়েশিয়ার যে কোম্পানি রয়েছে তারা কিন্তু অনেকেই আপনার জমা দিয়েছে তাদের কাগজপাতি। তারা সব কিছু ডকুমেন্ট জমা দিয়েছে যে আমার এতজন শ্রমিক লাগবে, আমার এতজন লাগবে, সেটা কিন্তু তারা জমা দিয়ে ফেলছে। তো এখন বর্তমানে ঈদের পরে কি কোনো খবর আছে কি না যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে বা এরকম কোনো কিছু আছে কি নাই, সেই বিষয়টা যদি একটু জানতে পারতেন তাহলে আপনাদের কাছে ভালো লাগতো, তাই না? তো অনেকেই আমি দেখছি যে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় বলতেছে যে ভাই, ঈদের পরে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, এরকম একটা তথ্য ছড়াচ্ছে। দেখেন, যত কিছুই হোক না কেন, আমরা শেষ ভিডিওতে বলেছিলাম আমি যে নির্বাচনের আগে একটা ভিডিও আমি করব, তারপর আমি কোনো নিউজ না পাওয়া পর্যন্ত কোনো ভিডিও আমি বা কোনো আপডেট আপনাদের মাঝে শেয়ার করবো না। তো অনেকেই বলছে যে ঈদের পরে মালয়েশিয়ার খবর কি, কলিং ভিসা খুলবে কি খুলবে না। তো অনেকেই বলতেছে মালয়েশিয়ার কলিং ভিসা ঈদের পরে খুলবে। ভিডিওটি বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো ক্লিয়ার হয় নাই মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে না খুলবে, সেটা কিন্তু এখনও নির্দিষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না। তো অনেকেই বলছে। তো দেখেন, মালয়েশিয়ার সব কিছু হচ্ছে ইমিগ্রেশনের হাতে, ঠিক আছে? মালয়েশিয়ার যে ইমিগ্রেশন রয়েছে সেখান থেকে যদি কোনো আপডেট না আসে, কারণ ইমিগ্রেশনে কেন এত গুরুত্বপূর্ণ জানেন? যত অবৈধ লোক আছে, যত প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, তারা যতদিন পর্যন্ত অবৈধের সমস্যার সমাধান না করবে, তাদের যতদিন বৈধতা না হবে সম্পূর্ণরূপে ভাবে, ইমিগ্রেশন থেকে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে হবে যে মালয়েশিয়ার যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু ইমিগ্রেশনের কাছে তথ্য চায় যে আমার দেশে কতজন লোক অবৈধ রয়েছে, কতজন লোক আমার বৈধতা মেনে কাজ করতেছে, এই বিষয়টা কিন্তু ইমিগ্রেশনের কাছে জানতে চায়। তারা যখন বলে যে আপনার দেশে এই সমস্যা ইমিগ্রেশনে, এখনও আমাদের যে অভিযান সেখানে অনেক লোক অবৈধভাবে কাজ করতেছে, তো এই বিষয়টা যখন মালয়েশিয়ার গভর্নমেন্ট শুনে, তখনই কিন্তু আপনার নতুন যে ভিসা ছাড়ার কথা সেগুলো কিন্তু বন্ধ করে দেয়, সেগুলো আর ছাড়ে না, সেগুলো থেকে পিছিয়ে যায়। তো ইমিগ্রেশন থেকে যতদিন পর্যন্ত কোনো আপডেট না আসবে ততদিন বলা যাচ্ছে না যে ঈদের পরে ভিসা খুলবে, কলিং ভিসা মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য। তো এখন বর্তমানে যে আশাটা আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকার, বিএনপি সরকার আসছে, এবং তারেক জিয়ার সাথেও ভালো সম্পর্ক। আপনারা জানেন যে যখন ক্ষমতা নেয় তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও তারেক জিয়াকে আমন্ত্রণ জানায়। তো ওইখানে অবশ্যই আমরা আশা করি যে এই কলিং ভিসা নিয়ে বাংলাদেশিদের শ্রমিকদের জন্য কিছু করা সম্ভব হবে এই সময়টাতে, বর্তমান সময়। তো দেখা যাক। এখন তো বর্তমানে আজকে হচ্ছে ঈদ চলতেছে মালয়েশিয়াতে, 21শে মার্চ শনিবার 2025, 3 মাস চলতেছে মালয়েশিয়াতে। আজকে ঈদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
এবং কলিং ভিসা অতি তাড়াতাড়ি খোলার সম্ভাবনা দেখছি, কারণ বর্তমান সময়ে বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার সেটা ফিরে এসেছে, ইনশাল্লাহ আশা করা যায় এবার। তো ভালো থাকবেন সবাই, আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তীতে মালয়েশিয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।